আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার এসে পড়েছি আপনাদের সাথে আমার পছন্দের একটা খাবার শেয়ার করার জন্য। আমি সবজি খেতে সবসময় পছন্দ করি বেশি। আমার মাছ মাংস থেকে সবজিটা একটু বেশি পছন্দ। তো এই জায়গায় আমি কাঁচামরিচ, তারপর রসুন বাটা, সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে আমি ডাঁটা তরকারিটা রান্না করবো। আমার ডাঁটা তরকারি খেতে খুব ভালো লাগে। আমার বেশি ভালো লাগে আমার মায়ের হাতে ডাঁটা তরকারিটা খেতে। কিন্তু বিয়ের পরে তো আর এটা সম্ভব না। তো নিজেরটা নিজে রান্না করে নিতে হয়। হ্যাঁ, মার মতো পারি না, কিন্তু চেষ্টা করি ভালো করে একটু রান্না করার। তো এই জায়গায় আমি মশলাটা কষিয়ে ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো এমনি তো দেখতে সবুজ সবুজই, তো দেখা যাক কীরকম সিদ্ধ হয়। তো আমি ডাঁটা তরকারিটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর এর মধ্যে ঝোল দিয়ে দেব। ঝোলটা দেওয়ার পরে আমি এই যে মাছও দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু জাল করে নেব। দিয়ে এই ডাঁটাগুলো আবার খেতে ভালোই ছিল, সবুজ সবুজ হচ্ছে। আমার আবার ডাঁটা তরকারি সবুজ না হলে খেতে ভালো লাগে না। সবুজ সবুজ হলে আমার দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সেই মোটা যে ডাঁটাগুলো, ওগুলো আমি খেতে পারি না, চিকনগুলোই খেতে পারি। কিন্তু এই ডাঁটাগুলো মোটা থাকলেও ডাঁটাগুলো সবুজই হয়েছিল রান্না করার পরে। এতে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আজকের ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।